আজকে তো ওই যে লেদা পোলাপান নাহিদ ফ্যাসিস্ট বিতাড়িত করার সময় একটু স্লোগান দিয়ে নেতাগিরি করে সে আজকে নিজেকে বড় নেতা মনে করছে, কিন্তু আমরা তাদেরকে নেতা মনে করি না। ফ্যাসিস্ট বিতাড়িত করতে আমাদের যে ছাত্র দলের একটা বড় অংশ ভূমিকা রাখছে। আমার মনে হয় ছাত্র সমাবেশটা দেখে আজকে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে যে শুধুমাত্র বাংলাদেশের ছাত্র দলের ছাত্র সমাবেশে যদি এত মানুষ হয়, তাহলে আমাদের ফ্যাসিস্ট বিতাড়িত করার সময় আমাদের কত বড় একটা অংশ ভূমিকা পালন করেছে। আজকে তো ওই যে লেদা পোলাপান একটা কি নাহিদ মেবি আজকে আমাদের তো ঈদে আগে শাহবাগে ছিল না, শহীদ মিনার চত্বরে ছিল, পরে শাহবাগে দিয়েছে। তো যার হচ্ছে আমাদের কর্মীর একজন কর্মীর যতটুকু ত্যাগ তিতিক্ষা আছে ততটুকু ত্যাগ তিতিক্ষাও নাই, যার ইতিহাসে মানে ফ্যাসিস্ট বিতাড়িত করার সময় একটু স্লোগান দিয়ে নেতাগিরি করে সে আজকে নিজেকে বড় নেতা মনে করছে, কিন্তু আমরা তাদেরকে নেতা মনে করি না। আজকে তারা সারা বাংলাদেশ এশিয়ার মধ্যে দেখতে পাবে যে শুধুমাত্র ছাত্র দলের ছাত্র সমাবেশে কি একটা বিরাট অংশ ভূমিকা রাখে। তাহলে এতজন ছাত্র দলের ছাত্ররা যারা আসবে তারা সবাই আমাদের জুলাই ফ্যাসিস্ট বিতাড়নের সময় একটা বড় অংশের ভূমিকা রেখেছে। প্রশ্নটা হচ্ছে আগামীতে ছাত্রদল কি ভূমিকা পালন করবে। আসলে আমাকে এগুলোর উত্তর দিতে হইলে অবশ্যই আমাদেরকে সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশের মানুষ ছাত্রদল, বাংলাদেশের মানুষ বিএনপিকে চায়, বিএনপিকে ভালোবাসে। যেটা আমার মনে হয় যে বারবার বিএনপিকে যেভাবে বিপদে ফেলানোর চেষ্টা করছে উস্কানিমূলক মব তৈরি করে, এই মব কোনোভাবেই টিকতেছে না। রিসেন্ট একজনকে মার্ডার করে এটা ছাত্রদলের উপরে দিয়ে পুরা ছাত্রদলকে বিএনপিকে খারাপ করতে চেয়েছে, কিন্তু জনগণের ভালোবাসার জন্য ছাত্রদলকে কিন্তু কিছু করতে পারেনি তারা। 17 বছর টিকে থাকা রাজনৈতিক দলের নাম ছাত্রদল, এখন বিএনপি 17 বছর ধরে টিকে থাকতে পারছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আশাবাদী তারা দেশকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, দেশের মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে ভালো অবদান রাখবে। যেহেতু একটা খারাপ চলে গেছে, তো আমরা আমাদের নেতা তারেক রহমান অবশ্যই তিনি এই যুগের ভালো মানে কি বলে তিনি যে তার যে অবস্থান দেখলে বোঝা যায় যে সে আসলে মানুষকে বুঝতে পারে এখনকার জেনারেশন কি চাচ্ছে, সেটা তার দ্বারা বোঝা পসিবল হয়। কারণ এই জেনারেশনে সেই মানে ভিডিওর মাধ্যমে পুরো ছাত্রদল বিএনপিকে কন্ট্রোল করছে, তাহলে সে তো সেটা বুঝে যে দেশের মানুষ কি চায়, দেশের মানুষ কিভাবে আশাবাদী ছাত্রদলের বিএনপির উপর। আচ্ছা, এই কথাটা হ্যাঁ 17 বছর আমাদের এক একটা নেতাকে 100টা মামলা দিয়ে রাখছে জেলে, রিমান্ডে ব্যথায় যন্ত্রণায় তারা হচ্ছে কারাগারে কুকাইছে। সে বালুরটা সরাবে কিভাবে এসে? যেখানে আমাদের নেত্রীকে জেলে রাখে সেখানে আমরা কিভাবে? আমি যে ছাত্র দল করি এই কথা বলারই সুযোগ নাই, এই কথা বললেই তো আমি জেলে। তারা কি দেখেনি এটা? ছাত্র দলের সাথে যেটা হয়েছে সেটা সারা বাংলাদেশ দেখছে, ছাত্রলীগ নিজেও এটা দেখছে যে তারা কি করছে। তারা তো এটা অস্বীকার করার উপায় নাই। আপনারা অস্বীকার করতে পারবেন বিএনপিকে যেভাবে অত্যাচার করছে? আচ্ছা, বিএনপি তো দেখলো যে ছাত্রলীগকে কিভাবে সরানো হয়েছে, তারা কি কখনো চাইবে যে আমরাও সেম কাজ করে প্রতারিত হই মানুষের কাছে? তারা কি সেটা চাইবে? এখন এখানে একটা বিষয় হচ্ছে যে দলকে খারাপ করার জন্য অনেক কিছু মব সৃষ্টি করতেছে। আমরা কখনো এটা হচ্ছে আমাদের মানে চোখে দেখা শত্রু। আমরা কখনো ভাবিনি এনসিপির মতো এরকম ছোট বাচ্চা পোলাপাইনের পাশে আমাদের প্রোগ্রাম করতে হবে। এতটুকু মানে এটাই লজ্জাকর বিষয় যে তার মতো একটা ছোট ছেলে সে এখন মানে কত বড় নেতা হয়েছে যে আমাদের বড় বড় নেতার সামনে পায়ের উপর পা তুলে বসে থাকে, তার সামনে আমাদের মানে প্রোগ্রাম করতে হচ্ছে। এটাই লজ্জাজনক আমাদের কাছে। তো তাদেরকে নিয়ে আসলে কিছু বলার নাই। তারা আসলে মানে আমাদের কোনো রাজনৈতিক প্লেসের মধ্যেও পড়ে না, তারা রাজনীতি শিখুক।